তোকে না আমি আমার লাইফ আর চাই না, তুই আমার সামনে থেকে দূর হ। আমিও চাই না, ফলস ওয়েটের দরকার নাই আমার, ফলস ওয়েট আমি চাই না। আমি হালকা হইতে চাই, আবার ভারমুক্ত হইতে চাই। আমি ভারাক্রান্ত হইতে চাই না, আমি উঠতে চাই, আমি আমার মতো থাকতে চাই। আমি বিশ্বাস করি তাতে কারো কোনো ক্ষতি হবে না। কি দিবে না ঠিক আছে না? আম্মা আপনি হাড্ডি খাবেন? আব্বা খাবেন? না তুমি খাবা? না না, ওরা কেউ হাড্ডি খায় না বাবা, তুমি খাও। বাবা দরকার নাই। এটার ভিতরে ওই যে কি যেন বলে, মজা আছে, অনেক মজা। আম্মা হ্যাঁ ওভাবে না বের হলে টুকটুক করে প্লেটে টুকটুক করো। হ্যাঁ আম্মা অল্প একটু আছে এখনো। আম্মা আপনার রেডি 1 2 3 কোন তো আমি কান দেই। রেডি 1 2 3। খেতে পেরেছো? কি করবি বল, মানে আমার দিকে তাকিয়ে থাকিস না, বল কি করবি? বিয়ে করে নিয়ে এসেছে, ভালো 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 স্টুডেন্ট, সবকিছু ভালো, আমার আমার কোনো আপত্তি নেই, কিন্তু ম্যানার্স এগুলো কে শেখাবে ওকে? হ্যাঁ তুই দেখলি না আজকে খাওয়ার টেবিলে বসে একটা গরুর হাড় নিয়ে যা করলো, মানে মনে হচ্ছে ওটা খাওয়ার কোনো টেবিল না, ওটা হকি স্টেডিয়াম, ক্রিকেট খেলতে নেমেছে, হকি খেলতে নেমেছে। ওকে দয়া করে বোঝা, একটু কম কথা বলাটা ভদ্রতা, তাতে করে পার্সোনালিটিও বিল্ড আপ হয়, ওরকম হালকা ভাববে না মানুষ। প্লিজ প্লিজ টিচ হিম সাম এটিকেটস এন্ড ম্যানার্স। ঠিক আছে বাবা, আমি কবিরকে বুঝিয়ে বলবো। কবিরকে? কবির 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 যা যা। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটা বলো তো? বিশ্বের বাস। তোমার কি মন খারাপ নাকি? হ্যাঁ। কি বিষয় বলো তো আমারে, কি হয়েছে? তুমি ডাইনিং টেবিলে এটা কি করলা? ডাইনিং এ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ডাইনিং টেবিলে করবো না নাকি? তোমাদের ফ্যামিলিতে ট্র্যাডিশন আছে যে নতুন জামাই ফ্লোরে বসে খাবে? ওটা হলেই ভালো ছিল। তুমি তো নতুন জামাই ফ্যামিলির নাকি? আর খাবার খাওয়ারও তো একটা ভদ্রতা আছে, খাবার তো খেতে হয় একটু ভদ্র হবে নাকি? তুমি এই হাড়টা নিয়ে কি শুরু করছিল এখানে? তুমি তো মানুষ। আর কি বলতেছো? হাড্ডির সঙ্গে ভদ্রতা কিভাবে করব? হাড্ডি শক্ত না, মজ্জাটা তো ভিতরে থাকে, তো যুদ্ধ করেই বের করতে হবে। চুমুক না দিলে এটা বের হবে, ঝাঁকি না দিলে বের হবে। চুপ থাকো তো, আর একটা কথা বলবা না। শোনো কবির, তুমি এরপর থেকে আমার ফ্যামিলির সামনে কোনো ধরনের হালকা আচরণ করবা না, আর যদি তুমি করছো তাহলে এই বর্ষার স্রষ্টা বিদ্যাপতি, এই বর্ষার স্রষ্টা বিদ্যাপতি। কি শুরু করছো তুমি? হ্যাঁ বিদ্যাপতি বিদ্যাপতি। হ্যাঁ, তোমাকে আমি বলতেছি না আস্তে পড়তে পড়তে তো মানুষ মেরে ফেলবো নাকি তুমি? আরে ভাই আমি কি পড়বো না? এটাকে পড়া বলে? তুমি পুরো বাড়ি দৌড়াচ্ছ আর চিৎকার করে পড়তেছো। ছোটবেলা থেকে আমি এইভাবেই পড়ি ভাই। আচ্ছা আমার বিসিএসটা পাস তো করতে হবে নাকি? তোমার এসব বিসিএস পাসটা আমি বুঝি না। তুমি ইমিডিয়েট একটা চাকরি নাও আর আমাকে নিয়ে আলাদা থাকো। কোন ধরনের কথা? চাকরি নাও, চাকরির মুখের কথা বললেই হয়ে গেল? এইটাই যদি কথা হইতো তাহলে তো আমি চাকরি নিতাম, তারপরে বিয়ে করতাম। তোমার চাপাচাপির কারণেই তো বিয়ে করলাম। হ্যাঁ, আমি চাপাচাপি করছি কারণ আমার করতে হয়েছে। আমার বাবা মা যখন জেনে গেছে আমাদের সম্পর্কের কথা, তখন আমাদের বিয়ে দিয়ে দিছে। তো অনেক বাবা মাই জানে, তারা কিভাবে চাপাচাপি করে নাকি বেকার ছেলের কাছে বিয়ে দেয়। হ্যাঁ, কারণ আমার বাবা তোমার মতো না তো, উনি একদমই উল্টো একটা মানুষ। উনি হচ্ছেন একদম লয়াল, পার্সোনালিটি সম্পূর্ণ, গুরু গম্ভীর একটা মানুষ। তাহলে গুরু গম্ভীর বিয়ে করতা, আমার বিয়ে করলা কেন? আমি তো বুঝি নাই যে পড়াশোনাটা ছাড়া তুমি একদমই হালকা স্বভাবের একটা মানুষ। আরে বাবা রে, তোমাদের বাড়িতে ঢোকার পর থেকে হালকা 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 শুনতে শুনতে না নিজের আর মানুষ মনে হইতেছে না, মনে হইতেছে আমি একটা গ্যাস বেলুন। এই যে নাও। এটা কি করছো? এত বড় মাছ আনছো কেন? আমি তো কুটতে পারি না, তুমি জানো না এত বড় মাছ আমি কুটতে পারি না। তো এটা কুটবে কে? আমি। হ্যাঁ
ব্যাপারই না আম্মা। হ্যাঁ আপনি দেখেন এই যে এখানে বসে কুটে বেলাতেছি। আরে বাপ রে বাপ, আব্বা মাছ তো এটা আপনার সাইজ মাছ আনছেন, বিশাল মাছ। দেন বিশাল, আরে বাপ রে বাপ। জামাইটা বেশ কাজের, মাছও করতে পারেন। হ্যাঁ ভাবি, আমার জামাই অনেক কাজের। আন্টি আপনাদের বাসায় যদি বড় মাছ আনে আমার বলেন, আমি কুটে দেবো। ছাই আছে আপনাদের বাসায়? হ্যাঁ আছে। ও তাহলে কোনো প্রবলেম না। আরে মাছ কোটা আমার অনেক আগের অভ্যাস। আবার ঢাকায় যখন প্রথম আসছি আব্বা, তখন তো টাকা পয়সা নাই। যাত্রাবাড়ির মাছের আর তো 2 মাস কাজ করছিলাম, তখন থেকে কাটা কোটা শিখে গেছি। বাইম মাছ আর কি দিব? দাও আর দুটো করে দাও। বাবার বাইম মাছ খুবই প্রিয়। আমারও। ভাই মাছ খুব প্রিয়। না বাবাজি, এই যে নাও ওইটা ধরছি, দেন। তোমার প্রিয় বাইম মাছ। আমার কাছে মনে হয় কি না, এক কোষ্টা রসুন দিয়া আর একটু মশলা টসলা দিয়ে ভালো করে কষাইয়া যদি সাপ ভুনা করা যায়, খাওয়া যাবে। হারাম তো। হ্যাঁ তুমি আমাকে একটা সমাধান দাও। কি সমস্যা কি সেটা বলো তাইলে। সমস্যা কি? তুমি তোমার সাথে আমার আর কন্টিনিউ করা পসিবল না। কারণটা কি সেটা বলো। তোমাকে তো কোনোভাবে আমি আটকাইতে পারতেছি না কবির। তো তুমি তো জেলখানা না, তুমি আটকা বাগান, তুমি তো ফুল বাগান। ওনার কাছে হাত দেখিয়ে আপনারা পাথর পড়ুন, উপকার হবেই হবে। হ্যাঁ, খাজা মসলিমউদ্দিন বলছি, তোমার সমস্যাটা কি? ভাইয়া সমস্যা আমার না, আমার হাজবেন্ডের। শোনো, যে কোনো গোপন সমস্যার আমরা সমাধান করি। সমস্যাটা হচ্ছে ও একটু হালকা মারে, মানে হচ্ছে ও ওয়েট নিয়ে কথা বলতে পারে না। বুঝতে পেরেছি। ভাইয়া আমি আপনাকে ফোন করেছিলাম। হালকা জামাই, জি 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 ভাই। অসুবিধা নেই তো, ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন থেকে সে ওজনদার হয়ে উঠবে। আচ্ছা আর ভাই ওই লিকুইডটা হচ্ছে কিভাবে খাবে বা এটা খাবে হচ্ছে সকালে 2 চামচ, দুপুরে 2 চামচ, আর রাতে 2 চামচ, ঠিক আছে? এগুলোর টাকা লাগবে না? না না না, এর কোনো দাম লাগবে না, মানে এটা একদম ফ্রি, ঠিক আছে? বাবা, বাবা তোমার হাতে আংটি দেখি দেখি, সুন্দর তো। ওই হাতে, ওই হাতে আংটি কখনো তো তোমাকে দেখিনি, নতুন কিনেছো? আচ্ছা জামা বাবুজি, এই আংটিগুলো পরলে কি উপকার হয় আমাকে একটু বলবে? আমিও একটু পরতাম। কি পাগলের মতন কথা বলছো তুমি? আংটি পাথর দিয়ে কি করবে? একটা পাথর আছে, ওটা নিয়ে থাকো। আমার দুধ চিনি বাড়ায় 1 কাপ চা দেন তো। চিনি বাড়ি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চা দিচ্ছি। চা খেলেই মনটা ভালো হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। 5 চামচ চিনি দিন। 5 চামচ? আচ্ছা ঠিক আছে, 5 চামচ চিনি দিচ্ছি। থ্যাংক ইউ। আপু কেমন আছেন? অনেকদিন পর আসলাম। হ্যাঁ ভাই আসলে যাচ্ছিলাম তো দিক দিয়ে, তাই ভাবলাম জামাগুলো নিয়ে যাই। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আমি দিচ্ছি। সব একদম রেডি করে রাখছি, আপনাকে ফোন দিতাম বাট আপনি তো চলে আসছেন। খালামা শরীর আছে ভালো? হ্যাঁ হ্যাঁ ভাই সবাই ভালো। দেখেন সব ঠিক আছে কিনা। হ্যাঁ সব ঠিক আছে। আমি আরো কিছু জানার হচ্ছে, গলার একটু নতুন ডিজাইন চাচ্ছিলাম। আচ্ছা নতুন কি কোনো ইয়ে আসছে ক্যাটালগ? না, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখন তো সবাই এই যে আমার বউ দেখেন, এই যে মাসের মধ্যে 2টা 3টা 4টা 5টা জামা বানায়। আমরা তো বছরে এক বছরে একটা জামা পাইতাম ঈদের সময়। তো আব্বার কাছে অনেক কান্নাকাটি করে, বুঝতে পারছেন? এই কাপড় দিয়ে আমার বাবা আমার একটা পাঞ্জাবি বানাই দিচ্ছিল। তো এই পাঞ্জাবি বানাইছিল, বাচ্চা মানুষ তো, পাঞ্জাবি পরে বাজারে গেছি, নতুন পাঞ্জাবি, পকেটে বিস্কুট রাখছি, বুঝছেন? দোকান থেকে বিস্কুট কিনছি। তো কুকুর একটা আইসা হালক করে কামড় দিয়ে পকেট সহ বিস্কুট সহ নিয়ে চলে গেছে। আরে এরকম অদ্ভুত ঘটনা আমার আরো। হ্যাঁ হ্যাঁ, শার্টের পকেটের মধ্যে একটা কলা খাইছে আর একটা কলা রেখে ঘুমাই গেছে। ছাগল এইসব পকেট সহ কলা খাই ফলাইছে। আমরা তো আসলে অত জৌলুসের মধ্যে থাকতে পারি না, একটা 7 বছরে এটাই। হ্যাঁ মাঝে মাঝে ছিঁড়ে যেত, তালি টালি দিয়ে তারপর পড়তাম।
টিস্যু আছে, টিস্যু দাম তো ভাই একটু টিস্যু দাম। হ্যাঁ ভাই চোখ বড় বড় কি এরকম করতেছ নাকি? চোখে কমলা লাগতেছে নাকি? কবির একটু সাইডে চলো, তোমার সাথে কথা আছে। আচ্ছা চল। আচ্ছা বলতেছি, গল্প শেষ হয় না কেন? মজার গল্প বলতেছিলাম। করতেছোটা কি তুমি? তোমাকে তো আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না, হ্যান্ডেল করতে পারতেছি না। কি তুমি এখানে এসো, তুমি জানো যে আমার ফুল ফ্যামিলির জামা কাপড় আমরা এখান থেকে বানাই, আমার বাবার স্ট্যাটাস সম্পর্কে তারা খুব ভালো করে জানে। আর তুমি এখানে এসে তুমি 1 বছর এক জামা পরছো, তালি দিয়ে পরছো, এটা ওনাদেরকে জানানোর কি দরকার ছিল? তুমি আমার স্ট্যাটাসটা কোথায় নামাচ্ছ কবির? হ্যাঁ, হোয়াট ইজ দিস? হোয়াটস ইউর প্রবলেম? No problem. No problem. Whatever I have said is true. স্টপ ইট। There is no problem. আস্তে কথা বলে মানুষ না না, আসতে কেন? সত্যি কথা তো। একটা শার্ট পরেই আমি বড় হয়েছি, বছরে একটা শার্ট, এবং ওইটা পরেই আমি এই রেজাল্ট করছি। আমার কোনো প্রবলেম হয় নাই। 50টা শার্ট মানুষের লাগে না, আমি এইটাই বলতে চাই। না, এটা সত্য কথা, এটা আসতে বলতে হবে কেন? এটা তো কোনো অশ্লীল কথা না। দ্যাটস অল। তুমি আমার সঙ্গে ইংরেজি বলতেছো, সো আই হ্যাভ নো প্রবলেম। তুমি তুমি করে আমারে ইংলিশ বলা শুরু করলো, হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাঁ, আমি কে, আমি কোন মাপের স্টুডেন্ট, আমার রেজাল্ট কি, ইউ নো ভেরি ওয়েল। এনাফ। টাকা দে, টাকা দে, 10,000 টাকা দে, দে টাকা দে। কাজ হয়েছে। কি কাজ হচ্ছে? এই যে তুমি রেগে গেছো, তুমি কিন্তু আগে রাখতে না। তুমি কেমন ছিলে? হালকা, ফুরফুরা, একেবারে ফুরফুরা একটা ছেলে। এখন তুমি আমার মতো মানুষের সামনে এসে রেগে গেছো, অর্থাৎ তুমি হালকা থেকে ভারী হয়েছো। ঠিক আছে, তুমি পাশের রুমে 1 ঘন্টার মতো বসো, আমি তোমার থেরাপির ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। কবির চলো খেতে চলো। কি ব্যাপার, তুমি খাবা না? তুমি সেদিনও বাবা মার সাথে যে ব্যবহারটা করেছো সেটা ভালো ছিল। আমি তোমাকে এখন একটা প্রশ্ন করছি, তুমি কথা বলছো না, তুমি কি শুরু করলা? এটা কি? এত ওয়েট তো আমি চাই নাই কবির। হেই কি রে, কি খবর? হ্যালো জেরিন, কেমন আছিস? ভাইয়া কেমন আছে? হ্যাঁ আমিও ভালো আছি, তোর ভাইও খুব ভালো আছে। আমরাও ভালো আছি। আচ্ছা শোন, আমরা যারা স্কুলের ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যারা, আমি ঠিক করেছি যে আমার বাসায় একটা গেট টুগেদারের আয়োজন করব। তাই? বাহ, সাউন্ডস ফান। তুই কিন্তু আসবি, আর ভাইয়াকে অবশ্যই নিয়ে আসবি। বাহ, আচ্ছা ঠিক আছে, আমি একটু কাবিরকে জিজ্ঞেস করি। হ্যাঁ, জিজ্ঞেস করে তারপর তোকে জানাচ্ছি। না না, কথা বলে জানাচ্ছি এটা বললে হবে না। আচ্ছা ভালো হয়েছে, তোমাদের দুজনকে পেয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা বলতো? কেন রে, জামাই বাবাজি বুঝি আবার কোনো ঝামেলা করেছে? না সেটা এখনো করেনি, হ্যাঁ কিন্তু ওই যে আমার স্কুল ফ্রেন্ডসরা আছে না, ওরা সবাই মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছে। ও তাই? হ্যাঁ আচ্ছা, কিন্তু ওরা তো সবাই সবার হাজবেন্ডকে নিয়ে আসবে, এখন আমাকেও বলছে কাবিরকে নিয়ে যেতে। না কনফিউজড বাবা, আমি কি করব? তোমরা তো জানো সবার সামনে কিরকম হালকা আচরণ করে, মানে আমি একটা এম্বারাসিং সিচুয়েশনে যদি পড়ে যাই। না 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 না, একদম কোনো এম্বারেসিং সিচুয়েশনে পড়বি না। আমি বলছি তো, জামাই বাবা যে এখন যেই ওয়েট সম্পন্ন মানুষ হয়ে গেছে, দেখবি যে ওখানে সবাই মুগ্ধ হয়ে গেছে, একদম নির্দ্বিধায় নিয়ে যেতে পারিস। ঠিক আছে, আমি তাহলে নিয়ে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। ভাই ধরেন,
গান গিয়ে একসাথে আসেন। সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একলা পাইয়াছি রে শাম, একলা পাইয়াছি রে শাম এই নিঠুর বনে, আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো মাই রে। গো মাই, সাজিয়া গুজিয়ায় আমি শ্বশুর বাড়ি যাই, সুন্দরী বরে আনিয়া খুশির সীমা নাই, মোনা মাই গো মাই, ইয়া কহরাই আমরে বানাইলাই জামা। রাত পোহাইলে বউয়ে কয়, রাত পোহাইলে বউয়ে কয়, করো কি কামাই সোনা মাই গো মাই, ইয়া কহরাই আমরে বানাইলাই জামা। অসাধারণ। বউয়ে বলে একদিন স্বামী যাই বাইনি বাজার, আমার লাগি একটা জিনিস আনতে যদি পার, দুটো বেলার অভ্যাস আমার দুই টুটে লাগাই, লাল রঙের জিনিস কিন্তু নামটা জানা নাই, সোনা মাই গো মাই, বিয়া হরাই আমরে বানাইলাই জামাই। কি হলো এটা? কি তুই কি তুই তুই ভিতরেটা কি গান গালি? হ্যাঁ, একটা মানুষ এতটা খ্যাত কি করে হতে পারে? ভিতরে যারা ছিল সবগুলো আমার স্কুল ফ্রেন্ড, ওদের সামনে তুই আমার মান সম্মান সবকিছু একদম শেষ করে দিলি। তোকে না আমি আমার লাইফ আর চাই না, তুই আমার সামনে থেকে দূর হ। আমিও চাই না, ফলস ওয়েটের দরকার নাই আমার, ফলস ওয়েট আমি চাই না। আমি হালকা হইতে চাই, আবার ভারমুক্ত হইতে চাই। আমি ভারাক্রান্ত হইতে চাই না, আমি উঠতে চাই, আমি আমার মতো থাকতে চাই। আমি বিশ্বাস করি তাতে কারো কোনো ক্ষতি হবে না। কিরে এরকম করলি কেন? ভাইয়া তো অনেক সুন্দর গান গাচ্ছিল, তুই গানটা বন্ধ করলি কেন? তুই তো অনেক লাকি, তোর হাজবেন্ড তো আমাদের হাজবেন্ডের মতো না। আমার হাজবেন্ড তো প্রায় আমাকে মারধর করে। আমার হাজবেন্ড এভরিডে করে, তারপর তো আমি মানিয়ে নিচ্ছি না। শফিক তো বাইরে বাইরে থাকে, আমাকে একটু সময় দেয় না, তারপর তো আমি সংসার করছি। ঠিক, তোর হাজবেন্ড তো সে তুলনা অনেক ভালো। ভাইয়া প্রাণোজ্জ্বল একজন মানুষ, কত সুন্দর গান করলো, সবাই মজা করলাম। তুই কেন এরকম করলি বুঝলাম না কিছু। আমার নাম কাবির না, আমার নাম কবির। আমি তোমাকে কবিরই বলেছি। তাই নাকি? কেন? আমি হালকা হতে চাই। শিওর? হ্যাঁ। চল। তুমি আমাকে তুই করে কেন বললা? একটু আগে যে তুই 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 করে আমারে ধুয়ে দিছস তখন। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমরা দুজন তুই তুই। হ্যাঁ এটাই। কিন্তু বাসায় তো যাবো, আব্বা তো অনেক ওয়েটওয়ালা মানুষ, তারে কি করবি? আব্বাকে আমরা হালকা বানায় ফেলবো। হ্যাঁ তুই রেডি 1 2 3 কবি, আর আমি কাট করতে দেবো। ঠিক আছে। আচ্ছা একটু আগে যে গানটা গেল না ওটা গাও না।
ছোট কালের অভ্যাস আমার দুই টুটে লাগাই লাল রঙের জিনিস কিন্তু নামটা মনে নাই সোনা মাই গো মাই বিয়া করাইয়া মোরে বানাইলায় জামাই